হ্যাঁ অবনি, আজকে লাঞ্চে কি খেলি? আজকে আমি অনেক দিন পরে মাছ খাইছি, মানে কোরবানির ঈদের পর থেকে মাংস খাইতে খাইতে আমি টায়ার্ড। ট্রু, আমি আসলে কখনো ভাবি নাই যে গরুর মাংস খাবারটার প্রতি আমার কখনো অনীহা আসবে, তবে চলে আসছে। মানে আমিও টায়ার্ড মাংস খেতে খেতে। আচ্ছা, তুই কি জানোস আমাদের দাদি নানিদের জেনারেশনের থেকে আমরা এখন প্রায় ডাবল পরিমাণ মাংস খাই? তুই কি ওই যে জাতিসংঘের একটা প্রতিবেদন আছে এটা নিয়ে, ওখান থেকে এই তথ্যটা বের করছোস? এরকমই কিছু একটা দেখছিলাম বলে মনে হচ্ছে আমার। হ্যাঁ, জাতিসংঘের সংস্থা এফএও এই রিপোর্টটা করে এবং সেখানে বলা হয় যে 1961 সালে মুরগির মাংস খাওয়া হতো মাথাপিছু 3 কেজি, তার তুলনায় 2022 সালে নাকি খাওয়া হয়েছে মাথাপিছু 17 কেজি। মানে প্রায় 6 গুণ। হ্যাঁ, আর আমাদের দেশে তো পর্ক কনজিউম হয় না তেমন, তবে অন্যান্য দেশে এই হার দ্বিগুণ হয়ে 15 কেজিতে এসে দাঁড়াচ্ছে, তবে বিফ খাওয়ার হার 7 কেজিতে স্থির আছে। তাহলে মানে টোটাল কত বাড়লো? টোটাল মাংস কনজাম্পশন আগের 1961 সালের মাথাপিছু 25 কেজি থেকে এখন এসে মাথাপিছু 47 কেজিতে দাঁড়াচ্ছে, মানে প্রায় দ্বিগুণ। তার মানে কি মানুষের মাংস খাওয়ার সামর্থ্য বাড়তেছে? তো এটাকে কি ভালো খবর হিসেবে নিব? নট নেসেসারিলি। দেখ, এটা তো একটা অ্যাভারেজ হিসাব। এফএও বলতেছে যে মাংস খাওয়ার হার এক এক দেশে এক এক রকম, ডিস্ট্রিবিউশনটা খুব আনইকুয়াল। মানে এক এক জায়গায় মানুষ অনেক খেতে পারতেছে, এক এক জায়গায় খেতে পারতেছে না, অ্যাফোর্ডই করতে পারতেছে না। এছাড়া যত মাংস উৎপাদন হয় তার 14% এই রেস্টুরেন্ট আর সুপার মার্কেটে যাওয়ার পর নষ্ট হয়ে যায় বা মানে ওয়েস্ট হয়ে যায়। আর এখানে পরিবেশেরও একটা অ্যাঙ্গেল আছে। পরিবেশের আঙ্কাও কিরকম? এফএও বলতেছে যে পৃথিবীর গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী যত ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে দ্বিতীয় স্থানে হচ্ছে কৃষি। আর আগামী 1 দশকে নাকি কৃষি খাত থেকে মানে যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস এমিশন হয় তা 7.6% বেড়ে যাবে, এবং যে পরিমাণ বাড়বে তার 80%ই হবে মাংসর ইন্ডাস্ট্রির কারণে। তার মানে আমরা যত বেশি মাংস খাবো, মানে হচ্ছে মাংসের ডিমান্ড এন্ড সাপ্লাই যত বেশি বাড়বে, তত গ্রিন হাউস গ্যাস এমিশন পরিবেশের ক্ষতি করবে। এফএওর প্রতিবেদনের কনক্লুশন তো মনে হয় তাই দাঁড়াচ্ছে। যাক, একদিক থেকে ভালো হয়েছে। এত টায়ার্ড হয়েছে মাংস খেতে, আমার ইচ্ছাই নেই আর মাংস খাওয়ার।